সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 5-এ তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর ইংলিশে তোমাদের এলসিসি 2 পেপারটি রয়েছে। এই পেপার থেকে আজকে তোমাদেরকে সাজেশানটা আমি দেবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে সাজেশানটা দেখতে থাকো। তোমাদের পরীক্ষাটা হয়তো 2024-এর শেষের দিকে কিংবা 2025 সালের প্রথম দিকে পরীক্ষাটা হতে পারে, কিন্তু মূলত পরীক্ষাটা যদিও 2025 সালে হয়, কিন্তু পরীক্ষাটা মূলত 2024 সালের। তাই তোমাদের পরীক্ষার উপরে কোশ্চেনে থাকবে 2024 সাল লেখা, তাই তোমাদের জন্য এই সাজেশানটা মূলত 2024 সালের সাজেশান। পেপারটার নাম হলো ল্যাঙ্গুয়েজ ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, এলসিসি 1-2। আচ্ছা, তোমাদের মোট 4টে কবিতা তোমাদের রয়েছে সিলেবাসে। এই 4টে কবিতার মধ্যে থেকে যে কোনো 3টে কবিতা থেকে 3টে 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় তোমাদের থাকবে। তার মধ্যে তোমাদের যে কোনো 2টো 15 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। তাই তোমাদের 4টে কবিতা পড়ার দরকার নেই, যে কোনো 3টে কবিতা ভালো মতো পড়লেই তোমরা 2টো কোশ্চেন তোমাদের পেয়ে যাবে তোমরা পরীক্ষাতে। তার মধ্যে তোমাদের সবার প্রথমে যেটা রয়েছে 3 ইয়ার্স সি গ্রিউ ইন নেটিভ ল্যান্ড, এটা থেকে প্রশ্ন 2023 সালে পরীক্ষায় আসেনি এই কবিতা থেকে কোশ্চেন। তাই 2024 সালে এই কবিতা থেকে তোমরা একটা কোশ্চেন মাস্ট বি পরীক্ষায় কমন পাবে। তাহলে পড়ে থাকছে আর তোমাদের বাকি 3টে কবিতা। বাকি যে 3টে কবিতা রয়েছে সেই 3টের মধ্যে থেকে তোমরা যে কোনো 2টো কবিতা চয়েস করে নেবে, পড়বে। তোমরা প্রত্যেকে 3 ইয়ার্স সি গ্রিউ ইন নেটিভ ল্যান্ড এই কবিতাটা অবশ্যই পড়বে, কারণ এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকছে। এটা ছাড়া বাকি আরও যে 3টে কবিতা রয়েছে তার মধ্যে থেকে তোমরা যে কোনো 2টো কবিতা পড়বে। এখান থেকে তোমরা প্রথমেই যে কোশ্চেনটা রয়েছে সেটা দেখো। তোমাদের এখান থেকে মোট আমি তোমাদের 4টে প্রশ্ন দিয়েছি। একদম প্রথমে যেটা দিয়েছি ওটা তোমাদের 2020 সালের কোশ্চেন, তারপরে 2021, এরপরে রয়েছে 3 নম্বর কোশ্চেন, তারপরে তোমাদের 2022 সালের প্রশ্ন। এখানে মোট 4টে প্রশ্ন রয়েছে, তোমরা ভালো করে এই 4টে প্রশ্ন প্রিপারেশান নেবে। এরপরে থাকছে তোমাদের ব্রেক 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 কবিতা, এটাও মোটামুটি সোজা কবিতা রয়েছে। প্রথমেই তোমাদের এখান থেকে সমুদ্রের বর্ণনা রয়েছে। সমুদ্রের বর্ণনাটা তোমরা ভালো করে, সমুদ্র ও তার আশেপাশের পরিবেশের বর্ণনা, এই নোটটা করলে তোমাদের সাবস্টেন্স হয়ে যাবে। বেশিরভাগ তোমাদের যে কবিতাগুলো রয়েছে এখান থেকে সাবস্টেন্স করার মূলত প্রয়োজন হয় না। তোমরা যদি নোটসগুলো ভালো করে একটু স্টাডি করো তাহলে সাবস্টেন্স, যে কোনো কবিতার সাবস্টেন্স তোমরা লিখতে পারবে। যে কোনো প্রশ্ন তোমরা একটু ভালো করে, মূল ঘটনাটা যদি তোমাদের জানা থাকে তাহলে যে কোনো প্রশ্ন ঘুরিয়ে এলেও তোমাদের যদি পরীক্ষায় সাবস্টেন্সও আসে তোমরা সেখান থেকে সাবস্টেন্স লিখতে পারবে। মূলত তোমরা প্রতিটা কবিতা থেকে যে 3টে কবিতা তোমরা চয়েস করবে তার মধ্যে থেকে 3টে কবিতা থেকে যারা প্রশ্ন মুখস্থ করতে পারবে তারা করবে, এবং মূলত তোমরা চেষ্টা করবে যে এখান থেকে এমন একটা নোটস ভালো করে রেডি করতে যাতে তোমরা যে কোনো প্রশ্ন এলে লিখতে পারো। যদি প্রশ্ন ঘুরিয়েও আসে, সাবস্টেন্স আসে বা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন আসে, নামকরণ আসে, যে কোনো কিছু এলে যেন তোমরা লিখতে পারো। কারণ নোটসটা তোমরা এমনভাবে স্টাডি করবে যে কোনো নোটস এলেই বা যে কোনো কোশ্চেন এলেই তোমরা ওই নোটসটা পরীক্ষায় লিখতে পারবে। মূল ঘটনাটা তার মধ্যে থাকবে পুরো কবিতার। এমনভাবে তোমরা নোটসটাকে স্টাডি করবে যেখান থেকে তোমরা বেশি প্রশ্ন মুখস্থ করতে পারবে না। সাবস্টেন্স আকারে এমনভাবে নোটটাকে তোমরা রেডি করবে যাতে যে কোনো প্রশ্ন এলে তোমরা লিখতে পারো, এবং তোমরা নম্বরও পেয়ে যাবে সেক্ষেত্রে। যারা বেশি মুখস্থ করতে পারবে তারা তোমরা কোশ্চেনগুলো মুখস্থ করবে একটা করে আলাদা আলাদা। যারা মুখস্থ করতে পারবে না তোমরা এক ধরনের একটা মাস্টার নোটস যাকে বলে তোমরা রেডি করবে এমনভাবে নোটসটাকে তোমরা যে কোনো বড় প্রশ্ন এলে যাতে তোমরা লিখতে পারো, সেখান থেকে বানিয়ে নিয়ে বা সেখান থেকে তোমরা বাক্য টেনে নিয়ে যাতে লিখতে পারো, সেইভাবে তোমরা একটা বড় নোটস রেডি করবে ভালো করে। এবং এছাড়া তোমাদের সিলেবাসে এখনও তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট, ট্রাভেলগ ইত্যাদি রয়েছে। এগুলো পরবর্তী ভিডিওতে তোমাদের বাকি যে টপিকগুলো রয়েছে তার উপর থেকে সাজেশান তোমাদেরকে করে দেব। এবং চ্যানেলে প্লেলিস্ট রয়েছে সেমিস্টার 5, তোমরা চ্যানেলে প্লেলিস্টে ক্লিক করার পরে চ্যানেলে প্রবেশ করলে তোমরা দেখবে সেখানে সেমিস্টার 5 লেখা রয়েছে। তোমরা সেখান থেকে তোমাদেরকে যে সাজেশানগুলো আজকে দিলাম এর অনেক প্রশ্নের উত্তর ইতিমধ্যে আপলোড করা রয়েছে, যেগুলো সম্ভবত 2020 বা 21 সালে এসেছে, তার অ্যান্সারগুলো চ্যানেলে আপলোড করা রয়েছে। এবং যেগুলো আপলোড করা নেই সেগুলো এক এক করে চ্যানেলে আপলোড করা হবে, তোমরা ফলো রাখবে, বাকি উত্তরগুলো পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।